মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভা এলাকায় একটি শতাব্দী প্রাচীন পুকুর দিবালোকে ভরাট করার চেষ্টার অভিযোগ উঠল এলাকার কিছু মাটি মাফিয়া এবং স্থানীয় কয়েকজন তৃণমূল নেতার বিরুদ্ধে। পুকুর ভরাটের খবর পেয়ে নড়েচড়ে বসেছেন ব্লক প্রশাসন। ইতিমধ্যেই বিডিও গোটা বিষয়টি খতিয়ে দেখার জন্য বিএলআরওকে নির্দেশ দিয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সাগরদিঘি বিধানসভার হলদি গ্রামে হাজরা পুকুর নামে একটি বহু প্রাচীন পুকুর রয়েছে। পুকুরটির আয়তন প্রায় 11 বিঘা। একাধিক ব্যক্তির মালিকানা রয়েছে ওই পুকুর এবং সংলগ্ন জমিতে। অভিযোগ, পুকুরের মালিকানা নিয়ে বিবাদ থাকার সুযোগ নিয়ে স্থানীয় কিছু মাটি মাফিয়া গত কয়েকদিনে পুকুরটি প্রায় 3 বিঘা এলাকা জুড়ে মাটি ফেলে ভরাট করে ফেলেছেন। গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, অনেকেই বাড়ির বিভিন্ন কাজে হাজরা পুকুরের জল ব্যবহার করে থাকেন। পাশাপাশি বেশি বৃষ্টি হলে নিকাশির জলও ওই পুকুরে গিয়ে পড়ে। পুকুরটি ভরাট হয়ে গেলে বর্ষাকালে এলাকার বড় অংশ জলে ডুবে যাবে বলে তাদের আশঙ্কা। সাগরদিঘির বিডিও সঞ্জয় শিকদার বলেন, বিষয়টি ইতিমধ্যেই আমার নজরে এসেছে। বিএলআরওকে খোঁজ নিয়ে দেখতে বলা হয়েছে। কিন্তু আমাদেরকে জানায়নি, ওরা মাটি ফেলেছে। আমার ভুঁয়ের ওপর দিয়ে আল দিয়ে ট্রাক্টর নিয়ে আসে, আমি মানা করেছি। তা আমাকে বলছে যে কী করতে হবে, থানা যাবে, থানা যাও, কিছু ছিঁড়ি তাবিজ বান গায়ে বলছে আমাকে। আপনাকে হুমকি দিচ্ছে? হ্যাঁ। আচ্ছা, কারা হুমকি দিচ্ছে? এরা ওই যে মাটি ফেলেছিল ট্রাক্টরওয়ালা, তারাই তুলেছে, সব মাটি মাফিয়ারা। হ্যাঁ। আচ্ছা, মানে এখানে আপনার জায়গা আছে? হ্যাঁ, আমার জায়গা আছে। পুকুরটা আমাদের জায়গায়, যেটা ফাঁকা পড়েছে এটা আমাদের জায়গা। তার আগে আমার জমি আছে, জমির উপর দিয়ে মাটি ফেলেছে। আপনাকে না জানিয়ে ভরাট করে দিয়েছে? হ্যাঁ, ভরাট করেছে। আপনার কতটা জায়গা আছে মোটামুটি? আমাদের এইখানে এই পুকুরটা আছে 10 কাঠা, 1 বিঘা। আর আপনার আগে আছে এখানে, এই আশপাশে আমাদের 4.5 বিঘা আছে। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম ওহিদুল শেখ। এই এলাকার নাম কি? এটা হচ্ছে হলদি, কিন্তু হাজরা ফুলবন মুজা। হ্যাঁ, এটা তো আমাদের জন্মের আগে থেকে দেখছি। বহুত আমাদের যারা পূর্বপুরুষ ছিল তারাও বলছে পুরনো পুকুর, বহুত পুরনো পুকুর এটা। আচ্ছা, তো কবে থেকে ভরাট করছে এটা দেখতে পাচ্ছি? এটা ভরাট হয়েছে প্রায় মোটামুটি 4-5 দিনে ভরাট হয়েছে টোটাল। মানে কতদিন আগে থেকে চলছে এই কাজ? এই কাজ চলছে আপনার মোটামুটি 5 দিন আগে থেকে, গত 3 দিন আগে কমপ্লিট করে দিয়ে পালিয়ে গেছে। আচ্ছা, এখানে যারা করছে তারা কারা? যারা করছে তারা এখানকারই সব মাটি মাফিয়া যারা আছে, যারা মাটির বেশি মানে জলা জায়গাকে ভরাট করে, হ্যাঁ, চড়া দামে বিক্রি করে, এরকম মাটি মাফিয়া আছে। কারা জড়িত আছে বলে মনে করছে? আমাদের গ্রামের সব জড়িত আছে, প্লাস এটা তো পুকুর ভরাটার কোনো পারমিশন থাকে না, আমরা যেটুকু জানি সাধারণ মানুষ হিসাবে। তো কোনো বড় নেতার হাত আছে আমাদের সাগরদিঘি। যেমন আমাদের নাম, ওই যারা মাটি মাফিয়া আছে তাদের কাছ থেকে নাম উঠে এসে যে অরূপ মণ্ডল নাকি এগুলো করিয়েছে, এটাও শুনেছি। আমি আজকে জানতে পেরেছি। আমি সরজমিনে গেছিলাম, আমি দেখে এসেছি অনেকটা ভরাট হয়েছে, মাটি পুকুর ভরাট করেছে। তার জন্য পঞ্চায়েতের যেগুলো করণীয় সেগুলো আমরা করব। আর যারা মাটি ফেলেছেন, ভরাট করেছেন, তাদেরকে আমরা ডেকে পাঠাবো কী কারণের জন্য করেছে। আর এটা ভূমি দপ্তরের ব্যাপার, ভূমি দপ্তর কীভাবে এটা করেছে সেটা ওরাও খতিয়ে দেখুক। আমার নাম সাইফুল আলম, সাগরদিঘি গ্রাম পঞ্চায়েত প্রধান।